দর্শক দেখতে পাচ্ছেন পদ্মা নদী এবং ওই পাশে ইন্ডিয়া তথা ভারত, এই পাশে রাজশাহী শহর। ভিডিওর প্রথম অংশে আমরা বিমানের বাম দিকের জানালা হতে রাজশাহী শহর দেখাবো। এই দিক থেকে শহরটা বেশ ভালোভাবে দেখা যায় এবং পরবর্তী অংশে দেখাবো ডান দিক থেকে। এই যে আমরা মোটামুটি ভিউ পেয়ে গেছি রাজশাহী শহরের। ওই যে স্টেডিয়াম, তারপর রেল স্টেশন, পুকুর, খাল-বিল, মাঝখান দিয়ে হাইওয়ে। বেশ সুন্দর একটি পরিবেশ। রাজশাহী শহরে অতটা ঘনবসতিপূর্ণ না অবশ্য ঢাকার মতো। মাঝখানে মাঝখানে গাছপালা দেখা যাচ্ছে, যেটা হয়তো আপনি ঢাকা শহরে পাবেন না। এবং দূরে কিন্তু ওই দিগন্ত রেখায় সূর্য ডোবার সোনালি আভা দেখা যাচ্ছে। বেশ সুন্দর মনোরম একটি দৃশ্য। এবং বিমান কিন্তু আস্তে আস্তে শহর ছেড়ে পবা উপজেলার দিকে চলে যাচ্ছে, কারণ বিমানবন্দরটা হচ্ছে পবা উপজেলায় অবস্থিত, যেটা রাজশাহী শহরের পাশেই একেবারে। হ্যাঁ, এখন মোটামুটি সেদিকেই চলে আসছে বিমানটি। একটু পরে হয়তো ল্যান্ড করবে এবং এই ল্যান্ডিং শেষে আমরা বিমানের ডান পাশ হতে রাজশাহী শহরের দৃশ্য দেখব। এই পর্যায়ে বিমানের ডান দিকের জানালা থেকে দেখছেন রাজশাহী শহরের দৃশ্য। এই যে পদ্মা নদী পার হয়ে বিমান এগিয়ে চলছে রাজশাহী শহর। এর আগে অবশ্য আপনাদেরকে বাম দিক থেকে দেখিয়েছি বিমানের, যেখানে বেশিরভাগ অংশ দেখা গেছে শহরের। যে গোলাকার স্টেডিয়ামটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম। এবং দেখুন কি সুন্দর আয়তক্ষেত্র, বর্গক্ষেত্রের মতো বিশ্ববিদ্যালয়ের বিল্ডিংগুলো এবং গাছগাছালিপূর্ণ বেশ সুন্দর একটি পরিবেশ। এবং একটি ফ্লাইওভার দেখা যাচ্ছে চমৎকার, সাপের মতো সে শহর ভেদ করে চলে গেছে দূর দূরান্তে। ঠিক আগের মতোই এদিকেও একই কাহিনী। বিমান যাচ্ছে পবা উপজেলায়, যেখানে অবস্থিত শাহ মখদুম বিমানবন্দর। আশা করি আপনাদের একটি ভালো অভিজ্ঞতা উপহার দিতে পারলাম। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ।